আসসালামু আলাইকুম। এটিএম এগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা। ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটা ফসলের সাথে পরিচয় করিয়ে দিব যেটা কোনো সবজি নয়, শাক নয়, কোনো ফল বা কোনো উপকারী ফসল নয়, অথচ সেটা উত্তরবঙ্গের অন্যতম অর্থকরী ফসল। উত্তরবঙ্গের কৃষকেরা নিজ হাতে এই অর্থকরী বীজ চাষ করে থাকেন। এই বিষের নাম তামাক। তামাকে আছে নিকোটিন জাতীয় বিষাক্ত পদার্থ, যা মানবদেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এটি সেবনের ফলে মানুষের মুখগহ্বরে ক্যান্সার হয়, নারীরা সেবনের ফলে গর্ভপাতও হয়। এটি বাতাসে মিশে পরিবেশ দূষণ করে এবং মাটি দূষণ করে। এর ক্ষতিকর দিক উল্লেখ করে শেষ করতে পারবো না ভিউয়ার্স। গত কয়েক বছর আগে একটি সংস্থা থেকে কিছু লোক এসেছিল। তারা এসে নিষেধ করে গেছেন যেন 18 বছরের নিচে কোনো শিশু তামাকের সাথে জড়িত কোনো কাজ না করে। তামাক যখন শুকানো শুরু হয় তখন একটা গন্ধ সৃষ্টি হয়, যার ফলে শ্বাসকষ্টের রোগী এবং পলিপাসের রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। ইসলামিক দিক থেকে বললে এটা নেশা জাতীয় দ্রব্য হয়, এটি আবাদ করা হারাম। একসময় এই জমিগুলোতে প্রচুর গম চাষ করা হতো। তামাক চাষ করতেন কৃষকেরা, কিন্তু এত ব্যাপক আকার নয়। গমের ফলন কম জন্য কেউ আর গম চাষ করেন না। তামাকে লাভ হয় এবং গত বছর আমরা যেটা দেখেছি তামাক প্রায় 8,000-9,000 টাকা মন বিক্রি হয়েছে, যেটা 33% 1 বিঘাতে প্রায় 65,000-70,000 টাকা তামাক বিক্রি হয়, যেখানে খরচ 15,000-20,000 টাকা সর্বোচ্চ হয়ে থাকে। তো যার কারণে কৃষকেরা এখানে লাভ পায়। লাভের আশায় কৃষকেরা এটা চাষ করে থাকে। গম বা অন্যান্য ফসল তুলনামূলকভাবে লাভ খুবই কম, বা কিছু কিছু ফসলে দেখা যায় যে লাভের জায়গায় লসও হয়। যেমন এবছর আলুতে যারা আলু রোপণ করেছিল, আলুতে অধিকাংশ কৃষকই লস খাবে। আর বিশেষ করে তামাক চাষে বেশি উৎসাহিত করছেন মিল ফ্যাক্টরির মালিকেরা। আমরা এবার সবাই একটা বিষয় লক্ষ্য করেছি যে সারের সংকট চলতেছে দেশে, কিন্তু মিল মালিকেরা এই তামাক চাষ করার জন্যে সবাইকে সার দিয়েছেন এবং অগ্রিম কিছু টাকাও দিয়েছেন, যেন সবাই তামাক চাষে উদ্বুদ্ধ হয়। আমাদের কৃষকেরা না বুঝেই যুব সমাজকে নষ্ট করার মূল উপকরণ তৈরি করে দিচ্ছেন মিল মালিকদের। অথচ আমরা নিজেরাই চাই না যে আমাদের যুব সমাজ নেশাগ্রস্ত হোক, বা এখানে তারা বিড়ি সিগারেটে আসক্ত হয়ে পড়ুক। আমার নিজের সন্তান বা আমার নিজের ভাইকে আমি চাই না যে সে বিড়ি সিগারেটের সাথে আসক্ত হোক। অথচ আমরাই বা আমাদেরই প্রতিবেশী, আমাদেরই আশেপাশের লোকজন এই তামাকের কাজের সাথে যুক্ত হয়ে অধিক লাভের আশায় এগুলা করছে। আমি এবছর গাজর এবং শসা চাষ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন গাজর এবং শসাতে ভালো টাকা পাই। তাহলে তামাকের থেকে যদি অন্য কোনো ফসলে ভালো লাভ পাওয়া যায়, তাহলে কৃষকরা তামাকের থেকে হয়তোবা সরে আসবে। আমরা সকলেই চাই যেন এই তামাক নামক বীজ যেন কৃষকেরা উৎপাদন না করে এবং দেশের ক্ষতি না করে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।